সামনে তো সরস্বতী পুজো, তাই ভাবছি এই হলুদ শাড়িটা। এইখানে দেখো বাচ্চারা এখানে হচ্ছে সব কিতকিত খেলেছে প্রত্যেকদিন। কালো মেঘে সব ঢাকা, সাদা বক মেলে পাখা। এখানে লাইনটা পুরো উল্টো, সাদা মেঘে সব ঢাকা, কালো বক মেলে পাখা। কি ভাবছেন হঠাৎ কেন ছোটবেলার ছড়া বললাম? আসলে এই দৃশ্যটা দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, তাই এটাকে একটু উল্টো করে বলে দিলাম। আপনাদের নিশ্চয়ই এই কথাটা শুনে আপনাদেরও নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। সকালবেলা উঠে না একবারে ছাদে চলে এসেছি। কালকে রাত থেকে ঠিক করে রেখেছিলাম যে সকালবেলা উঠে একটু ছাদে আসবো। সকালে উঠে নয় তাড়াহুড়ো করে রান্না করতে গেলে বা কাজ করতে গেলে দেখি সারা দিনটাই কাজের মধ্যে চলে যাচ্ছে, একটু রিল্যাক্স করা হচ্ছে না বা নিজের সাথে একটু সময় কাটানো হচ্ছে না। তাই আমি ভেবেই রেখেছিলাম যে আজকে সকালবেলা চা খেয়ে একদম ছাদে চলে আসবো। তো আজকে খুব সুন্দর রোদও উঠেছে, তো ছাদে এসে এখন একটু ঘোরাঘুরি করছি। আর কি বলবো, আজকে তো তেমন কিছু রান্নাবান্না নেই, মানে জলদি রান্নাবান্নার এখন এডিটও আমি করিনি। আমি ভেবেই রেখেছিলাম যে আগে আমি ঘুরে বেড়াবো, খাবো দাবো, তারপর যা করার করব। তো এখন ছাদে ঘুরছে, আর দেখবে সবসময় না মি টাইম কাটাতেও ভালো লাগে, মানে কোনো কোনো সময় মি টাইমও ভালো লাগে। সবসময় মনে হয় না যে সবসময় ওই ঘরে থাকি এইসব করি। তো ছাদটা না আমার ভীষণ পছন্দের হয়ে গেছে। ছাদটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর হচ্ছে এত বড় আর এত রোদ, চারদিক দিয়ে সব কিছু দেখা যায়, আমার খুবই পছন্দের। বাড়িতে আমি খুব একটা ছাদে যেতাম না, কিন্তু এখানে না আমি খুব বেশি বেশি ছাদে আসি, আমার খুব ভালো লাগে আসতে। তো তার জন্য এখন একটু ঘুরে বেড়াবো, আর ভাবলাম এখান থেকে ব্লগটা স্টার্ট করি। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো খুব হ্যাপি আছো, আর যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। ছাদে এসে তো ওরে বাবা কি সুন্দর, এখানে দেখো বাচ্চারা এখানে হচ্ছে সব কিতকিত খেলেছে। প্রত্যেকদিন দুপুরবেলা আমরা আওয়াজ পাই যে এখানে ছাদে মানে হাঁটা চলার শব্দ হয়। এই যে তিন ঘর আছে, এইটা আমার ছোটোবেলায় খুব পছন্দের খেলা ছিল, জানো তো? এটা ভীষণ পছন্দের আমার খেলা ছিল। আমাদের ওখানে কিতকিত বলতো, কারোর ওখানে 7 ঘুঁটি বলে, কারোর ওখানে 3 ঘুঁটি বলে। কি ভালো লাগছে না দেখতে? দেখো ছোটোবেলায় ফিরে গেলাম এটা দেখে। হাতের কাছে যখন ছোটোবেলাকে মনে করার সুযোগ পাচ্ছি, তখন সেটা কি আর কেউ ছাড়ে? তার জন্য এই 7 ঘুঁটির ঘরটাতে আমিও একটু খেলতে শুরু করলাম। ছোটোবেলায় এটা আমার ভীষণ প্রিয় একটা খেলা ছিল, সেটা তো তোমাদের আগেই বললাম। তাই আমি ভাবলাম ছাদে যখন কেউ নেই, আর নিজের ছোটোবেলাটাকে এখন একটু স্মরণ করি। এই যে দেখো আমিও খেলতে শুরু করে দিয়েছি। আর সত্যি বলছি, এটা যে আমার কতটা পছন্দের খেলা সেটা মনে হয় এখন মানে আমি নিজেই ফিল করতে পারবো। আর আমার ছোটোবেলার কথা যার যার মনে আছে তারাই ফিল করতে পারবে। তোমরা কারা কারা এই খেলাটা খেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওই উড়ে চলে যাচ্ছে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এইগুলো দেখছো, এইগুলো হচ্ছে আমাদের ওখানে ঘুঁটি বলে। এইগুলো না, এইগুলো হচ্ছে আমার ছোটোবেলার ইমোশন। আমি যে এগুলো কি খেলতাম, তাও তো এগুলো ধরো এবড়ো খেবড়ো আছে। আমি কি করতাম, আমাদের ওখানে যে পুকুরের যে ঘাট ছিল, ওই পুকুর ঘাটে গিয়ে এগুলোকে একবারে ঘষে ঘষে পাতলা, তারপরে মোটা, এই সমস্ত কিছু করতাম। আর একটা টার্গেট থাকতো যে আমাকে ফার্স্ট হতেই হবে এই খেলে। আর প্রচুর খেলতে পারতাম। এইগুলো দেখে না আমার পুরো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। কি দারুণ লাগছে না দেখো দেখতে? ব্রেকফাস্ট না খেয়ে না থাকতে পারি না। অ্যাকচুয়ালি কী বলো তো, রাতে ভাবি হয়তো কোনো সময় পেটটা একটু ভরা থাকলে মনে হয় যে আজ আর ব্রেকফাস্ট খাবো না, ব্রেকফাস্টটা স্কিপ করে দিই। কিন্তু কিছু একটা মানে না খেলে মনে হয় যেন একটা নির্দিষ্ট সময় পর এত খিদে পেয়ে যায় আর দুপুর পর্যন্ত থাকা সম্ভব হয় না। তাই এই যে চটজলদি ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, ডিমও আছে মিষ্টিও আছে, কিন্তু কিছুই খাবো না, জাস্ট বাটার আর ব্রেড নিয়ে নিয়েছি, এটাই এখন খেয়ে নেবো। অনেকের দেখবে ব্রেকফাস্ট খাওয়ার অভ্যাস থাকে না, কিন্তু আমরা না ব্রেকফাস্ট না খেয়ে থাকতে পারি না। ব্রেকফাস্ট না খেলে খুব কষ্ট হয়, মনে যেন উইক লাগছে বেশি, শরীরে এনার্জি পাচ্ছি না, এরকম হয়। ওই জন্য সবসময় অল্প হলেও ব্রেকফাস্টটা মানে প্রত্যেক দিনই খাওয়ার চেষ্টা করি।
ডেলি লাইফ ব্লগে তো রান্না বান্না শেয়ার করব না সেটা হয় না। তো দেখো ব্রেকফাস্ট খেয়ে সমস্ত কিছু একদম রেডি করে নিয়ে রান্নার কাজে লেগে পড়েছি। আজকে রান্না হচ্ছে এই যে একটু অল্প বাঁধাকপি ছিল, সেই বাঁধাকপি, শিম, আলু আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা, আর করব হচ্ছে ডিমের কারি। তো ডিমটাও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন এটা আস্তে আস্তে ভাজা করি না। দেখো কালারটা কি দারুণ লাগছে না? আলুও হোয়াইট, বাঁধাকপিও হোয়াইট, কিন্তু দুটো কালারের মধ্যে শেডের কতটা ডিফারেন্স। এই ডিফারেন্সগুলো না বুঝলে খুব ভালো লাগে। তো এই দেখো রান্না করতে করতে আবার এখন হচ্ছে মশলা শেষ হয়ে গেছে। তো এখন মশলাগুলো রিফিল করে নিই। অ্যাকচুয়াল একটু ছিল লঙ্কা গুঁড়ো, যেহেতু প্যাকেটটা হাফ আছে তাই আমি ভাবলাম এই হাফটাই ভরে রাখি, নইলে দেখবে রান্না করার সময় মশলা কম থাকলে না অসুবিধা লাগে। তো এখন হাতে যেহেতু একটু সময় আছে তাই ভাবলাম মশলাগুলো ফিল করে নিয়ে তারপর আস্তে আস্তে রান্নাটা করি। ওইদিকে ওটাও ভাজা হচ্ছে, ওটাতেও হালকা হালকা মশলা দিয়ে দিয়েছি, ওটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপর সমস্ত মশলাগুলো ঢেলে তারপর কাজ আমার অনেকটাই মিটে যাবে। আর বেগুনও বার করেছি, কিন্তু কি বলো তো, বেগুন ভাজা করার মতো সময় আর হয়নি। অ্যাকচুয়াল খুব তাড়াতাড়ি রান্নাটা করার ট্রাই করছি। প্রত্যেকদিন রান্নাবান্না করতে এতটাই দেরি হয়ে যায় যে তারপর আর কোনো কিছু এনার্জি থাকে না। শুধু রান্নাবান্না করলে হবে, বাকি তো সব কিছুই করতে হবে। আমি মনে করি জীবনে শুধুমাত্র একটা দিককে যে কোনো কিছু করলে হবে না, সব কিছু উপভোগ করতে হবে, সব কাজে নিজেকে ইনভলভ করতে হবে, তবেই হচ্ছে জীবনের সার্থকতা। কিন্তু আমরা কি সেটা পারি? সবাই সেটা পারি না। কেউই পারি না। হয় কোনো একটা দিক বেশি করতে গেলে কোনো একটা দিক কম পড়ে যায়। কিন্তু ব্যালেন্স করে চলতে পারাটা না একটা আর্ট। এটাকে অনেক ভালোভাবে অ্যাডপ্ট করতে হয়। দেখো ভাজাটা তো মোটামুটি হয়ে গেছে, একদম অল্পই করেছি যেহেতু দুজন খাবো। আর এমনিতে বাঁধাকপিটা খুব একটা আমাদের খেতে ভালো লাগে না, তবু যেহেতু ছিল ওটাকে আর নষ্ট করব, ওই জন্য এটা ভাজাটা ভালো করে করে নিলাম। আর এদিকে এই যে দেখো আমার ডিমও ছাড়ানো হয়ে গেছে, এখন ডিমগুলো ভেজে ডিম কারিটা করতে বসিয়ে দেবো। ডিমে মানে ডিমগুলো একটু লাল দেখানোর জন্য তেলে একটু হলুদ দিয়ে দিলাম। তো দুটো ডিম এখন ভালো করে ভেজে নিই। আর আজকে ঠান্ডাটা বেশ ভালো, মানে একটু আয়ত্তের মধ্যে আছে, অতটা শরীরে লাগছে না। আর একটা কড়াতেই করে নিচ্ছি, কেন বলো তো আর বেশি কড়া বার করিনি। যেহেতু ভাজাটা তুলে রাখলাম তাই ভাবলাম এই কড়াটাতে করলে আর বেশি মাঝামাঝি করতে হবে না, তো এটাতেই করে নিই। এখন যেহেতু বলছি না আমাদের কাজের লোক নেই, সব কাজ আমিই করছি, মানে আমরা মিলেমিশে করছি আর কি। একটা করলে দুটো কাজ হচ্ছে না, শুধু রান্নাবান্নাটা তো করতেই হবে, না খেলে তো কিছুই হবে না, ওই জন্য রান্নাবান্নাটা নিয়ম করে করছি। কোনো দিন ঘর মোছা হচ্ছে, কোনো দিন হচ্ছে না, কোনো দিন ফার্নিচার মোছা হচ্ছে তো কোনো দিন ঘর মোছা হচ্ছে না, এইসব নিয়েই চলছে। তবে খুব শীঘ্রই আমি অন্য কিছু ভাবছি, ব্যবস্থা আমাকে করতে হবে, নইলে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেল, কি সুন্দর রং এসেছে। এই রংটা আমার কি ভাল লাগে, না হলুদ না কমলা, একটা জাফরানের মতো কালার আসে। এই হলুদ তেলে হলুদ দিলে যে এত সুন্দর কালার আসছে, এইটা দেখলে না খুব ভালো লাগে। দেখো এখানে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ডিম রান্নাটা না আমি একটু ভালো করে করি, এমনিতে দেখবে ডিমের তরকারি খেতে একটু ভাল লাগে না, তারপর যদি রান্নাটা একদম হালকা হয় খেতে তো একটু ভালো লাগে না। ওই জন্য আমি একটু চেষ্টা করি ডিম রান্না যখন করার তখন একটু ভালো করে করতে, যাতে একটু মানে টেস্টি লাগে, নইলে তো খাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। যদিও ডিম আমরা ব্রেকফাস্টে খেতেই পছন্দ করি, কিন্তু কিছু করে না, এক এক সময় বাড়িতে যখন কিছু থাকে না, ডিম থাকে, তখন মানে ডিম করে নিই। আবার যখন দেখা যায় যে অনেক দিন মাছ মাংস খেয়েছি তখন মনে হয় আজকে একটু ডিম করি। তো হয়ে গেছে মশলা কষানো, ডিমগুলো দিয়ে এটা একদম গামাখা করে নেব। খুব বেশি গামাখা করব না যেহেতু একটা তরকারি। আর এই যে দেখো ডিমে ধনেপাতাটা দিলে এত ভালো লাগে, ইদানিং না আমি ডিমে ধনেপাতাটা খুব পছন্দ করছি। আমি এমনিতে মাছ মাংস কোনো কিছুতে ধনেপাতা খেতে পছন্দ করি না, তবে ডিমে আমার ভীষণ ভালো লাগছে। আর এই দেখো রান্নাটা একেবারে হয়ে গেছে, আমি এখন বাটিতে ঢেলে নেব। এই কড়াটাতে কিছু রাখি না, এটাতে রাখলে না একদম ঝোল টোল সব টেনে নেয়, আর এত বড় কড়াতে রেখেই বা কী করব। তো এখন ডিমে বলছি, এখন বাটিতে আমি এটা ঢেলে রাখলাম, খাওয়ার সময় একটু ওভেনে গরম করে নেব, হয়ে যাবে। প্রত্যেকদিন এত দেরি হয়ে যায় যে সব কোনো কিছু করার এনার্জিটাই চলে যায়। আজকে বেশ তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে, আজকে ঘরটারও মোছা হয়েছে, প্রায় অনেক দিন পর ঘর মুছলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা তো রোজ ঘর মুছতে পারি না, যেহেতু আমাদের এখন কোনো কাজের লোক নেই, তারপর এত বড় ঘর সব মিলিয়ে না রোজ মোছা পসিবল হয় না, তাই কিছুদিন পর পর মুছি। তো সেই 2-3 দিন আগে একবার মোছা হয়েছিল, আবার এখন একবার মুছলাম। আর রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, আজকে রান্নাও তাড়াতাড়ি, মানে ডিম আর ওই যে ভাজা তোমরা তো দেখলে। আর এখন আমি স্নান করে নেবো, তারপর একটু রেস্ট নেবো। প্রত্যেক দিন এত দেরি চান করতে করতে আমার খাওয়ার টাইম হয়ে যায়, চান করে ছুটে খেতে যায়, তো একদম ভালো লাগছে না। এবার অন্যভাবে ব্যবস্থা করতে হবে, মানে ভাবতে হবে, ওটাই ভাবছি। সামনে তো সরস্বতী পুজো, তাই ভাবছি এই হলুদ শাড়িটা দিয়ে আর এই স্লিভলেসটা দিয়ে
কন্ট্রাস্ট করে একটা সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করব। সরস্বতী পুজো মানেই তো হলুদ, সামনে সরস্বতী পুজো। আমিও ধরো সরস্বতী পুজোতে যদি কোথাও বেরোই, কেমনভাবে বেরোবো, আমরা যারা মেকআপ করতে পারি না তারা কিভাবে মেকআপ করব, সব কিছু নিয়েই এই লুকটা ক্রিয়েট করব। এটা আমার হলুদের শাড়ি, তো এই হলুদের শাড়িটা পরেই সরস্বতী পুজো একটা লুক ক্রিয়েট করবো। এই যে দেখছো নীল ইয়ে লেগে গেছে, যদিও এটার সঙ্গে আমার একদম ম্যাচিং ব্লাউজ আছে, কিন্তু এটা দিয়ে আমি করবো না, আমি এই কন্ট্রাস্ট নীলটা দিয়ে করব। একটু মডার্নভাবে লুক ক্রিয়েট করব এই যে স্লিভলেস দিয়ে। তো দেখাবো তোমাদেরকে, শর্টসে শেয়ার করব, কেমন লাগবে অবশ্যই দেখাবো তোমাদেরকে। খাওয়ার সময় হয়ে গেছে, কিচেনে চলে এসেছি। আর এই যে দেখো এই দুটো তরকারি যেগুলো তোমাদের দেখিয়েছিলাম, এখন একটু গরম করে নেবো। শীতকালে দেখবে যতই হোক একটু গ্যাপ চলে গেলেই তরকারি ঠান্ডা হয়ে যায়, তাই ভাবছি একেবারে গরম করে খেয়ে নেবো। এখন গরম করে নিই, চলো। সন্ধ্যাবেলায় আমি একটা আজকে অনেক দিন পর ভালো করে ঘুম দিয়েছি। আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, ওই জন্য ঘুমটাও চলে এসেছিলো। সাধারণত দুপুরবেলা আমার ঘুম ওইভাবে আসে না, যেদিন আমি খুব উইক থাকি সেদিন খুব ঘুম আসে। তো উঠে আমি একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। আমার চুলটা অনেকটা বেড়ে গেছে বলে না আজকাল জ্বরটাও খুব বেশি পড়ছে। আমি চিরকালই মানে কোনো দিন ওই বড়ো চুল না ঠিক করে মেনটেন করতে পারি না, ওই জন্য আমার চুল জানবে এটাই হচ্ছে লাস্ট লেন্থ, এর থেকে বেশি লেন্থ আর কখনোই হয় না। আসলে আমি তো মেনটেনই করতে পারি না ঠিক করে, কী করে রাখবো। এই এখনই আমার মনে হচ্ছে খুব বেশি হেয়ার ফল হচ্ছে, খুব বেশি জট পড়ছে, শ্যাম্পু করতে পারছি না, ঠান্ডা লেগে যাচ্ছে, এইসব কিছু হচ্ছে। তবে আরেকটু বাড়িয়ে একেবারে ভাবছি ভালো করে কেটে নেব। চুলটা নষ্টও হয়ে গেছে, ভালো করে কাটতেও হয়। গুড ইভিনিং, কী করছো সবাই? আমি তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে না বাইরে যাওয়ার একটু কথা ছিল, কিন্তু বিকেল থেকে না এত শরীরটা খারাপ লাগছে, বিকেল থেকে না দুপুর থেকে প্রচুর ব্যাক পেন হচ্ছে আর প্রচুর ঠান্ডা লাগছে, মনে হচ্ছে জ্বর জ্বর ভাব। ওই জন্য না বাইরে যেতেও ইচ্ছা করছে না। এমনিতে ঠান্ডাটা আজকে কম, কিন্তু আমি জানি না কেন হঠাৎ করে আমার শরীরটা ভীষণ উইক লাগছে, তার জন্য ঘুমিয়েও পড়েছিলাম। আজকে অনেক দিন পর দুপুরবেলা একবারে ডিপ স্লিপ হয়েছে, ঘুম থেকে উঠে একটু হলেও শরীরটা ভালো লাগছে, কিন্তু কেন জানি না গায়ে হাতে প্রচুর ব্যথা আছে। এই ব্যথাটার জন্য না কিচ্ছু ভালো লাগছে না। ওই জন্য ভাবছিলাম যে আজকে অনেক কিছুই ছিল, একটু পার্লারে যেতাম, তারপরে একটা জামা ছিল, এই জামাটা ফিটিংস করাতাম, কিন্তু কিছুই হলো না। তো কি আর করা যাবে, কিছু করার নেই, কালকে যাবো। এমনিতে ঠান্ডাটা কিন্তু খুব সুন্দর, মানে কমই যাকে বলে। আর বাইরে তো প্রচুর পরিমাণে মাইক বাজছে, ওই যে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে না, ওই উপলক্ষে চারিদিকে ভীষণভাবে পুজো হচ্ছে, তো ওই জন্য খুব মাইক বাজছে। আর আমি তো এক গাদা জামা কাপড় রোদ দেখেই কেচে দিয়েছিলাম, এখন দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা, তোমাদের সাথে নিয়েই যাবো, চলো। এগুলো শিশিরে রাখা যাবে না, এগুলো নিয়ে আসতে হবে। জামা কাপড়গুলো আমি একটু দেখছি চেক করে যে ভিজে আছে কিনা। এই দিকের ব্যালকনিটাতে না অনেক বেলাতে রোদ আসে, তাই খুব শীত যখন থাকে তখন একদিনে জামা কাপড় শুকায় না, খুব পাতলাগুলো শুকায়, কিন্তু একটু ভারী কিছু থাকলে ওগুলো হয় না। তাই যেগুলো শুকাবে সেগুলো আমি এখন তুলে নিয়ে আসি, আর ভারীগুলো আমি রেখেই দেবো, কালকে রোদ এলে তারপর এগুলো তুলবো। তো এখন এগুলো নিয়ে দেখো আমি এখন চেক করছি বারে বারে যে কোনটা। আর আমাদের জামা কাপড় তো প্রচুর পরিমাণে কাচা হয়, ওই জন্য না মানে জামা কাপড় একটা তোলা, গোছানো, মেলা, এইগুলো না একটা বড় হেডেক। যদিও কালকে সব জামা কাপড় আমার এখনও কাচতে দেওয়া হয়নি, আজকে অনেক কিছু কাচার আছে, ওগুলো আমি এখন দেবো। আর এই যে দেখো সব নিয়ে চলে এলাম, আর ক্লিপের জায়গাটা না ওখানে আছে, তাই জন্য আমি এই জানলাতেই ক্লিপ রেখে দিই। তো আমি ভাবছি যে সন্ধ্যাবেলা এই সমস্ত কাজগুলো করে নিয়ে একবারে বসবো। সন্ধ্যাবেলা দেখবে এই ঠান্ডাতে না কিচ্ছু করতে ভালো লাগছে না, কিন্তু গরমকালে আমি রাতে কাজ করতে পছন্দ করি, কিন্তু শীতে যেন রাতে কাজটা একদমই ভালো লাগছে না। তো তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় কয়েকটা শুকিয়েছে, কয়েকটা শুকায়নি, ওই জন্য সব নিয়ে চলে এলাম। আর তোমাদেরকে এখানে আমি বলছি যে দেখো বাইরে এত মাইক বাজছে যে তোমাদের সাথে কিভাবে কথা বলবো। তো এখন চলো তোমাদেরকে নিয়ে একটু ব্যালকনিতে দাঁড়াই। সন্ধ্যাবেলা একটু ব্যালকনিতে দাঁড়াতে ভালোই লাগে, বাইরে থেকে সব দেখা যায়, কিন্তু শীতে তো দাঁড়াতেই পারছি না। তাই ভাবছি আজকে যেহেতু ঠান্ডাটা একটু কম, একটু দাঁড়ায় দেখো কি সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে আমি যেন হোটেলে আছি, এরকম ফিল হচ্ছে। হোটেলে যখন অনেক উঁচুতে থাকি তখন বাইরে থেকে এরকম দাঁড়িয়ে দেখতে কি ভালো ফিল হয় না। এমনিতে বাইরে বেড়াতে গেলে তো মনটাই অন্যরকম হয়ে যায়, তোমার দেখবে বাইরে বেড়াতে গেলে মনটা এত ভালো লাগে যে স্কিন মনে হচ্ছে গ্লো করছে, এইরকম লাগে। তো এই আর কি, সারাদিনের ব্লগটা তো আমি এইটুকুই পারলাম তোমাদের সাথে শেয়ার করতে। আশা করছি তোমাদের ভাল লাগবে, তোমরা কিন্তু পুরোটা দেখো, আর কেমন লাগলো, কেমন খারাপ ভালো সবটাই কমেন্ট করে জানিও। কেননা তোমরা যদি কমেন্ট করে খারাপ ভালোটা না জানাও তাহলে কিন্তু আমি কীভাবে কোন দিকটা ইমপ্রুভ করব সেটাও বুঝতে পারবো না। কালকে যেমন লাইভে একজন আমাকে বলেছে তোমার ভিডিও ভালো লাগে না, কি বেকার ভিডিও বানাও, তো আমি কিন্তু ভীষণ হ্যাপি হয়েছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই